আলহামদুলিল্লাহ, আজকে অনিবার্য কারণবশত আমাদের লাইভটি করা সম্ভব হয়নি। তবে আমরা আগামী লাইভে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটির কিঞ্চিত ধারণা আপনাদেরকে দিতে যাচ্ছি। আশা করি আপনারাও কোনো মতামত থাকলে আমাদেরকে জানিয়ে সহযোগিতা করবেন। তো ইনশাল্লাহ আমরা সূরা ইউসুফের 55 নং আয়াতে কারিমা নিয়ে লাইভটি করার কথা ছিল, যাই হোক সেটি তো হয়নি। তো আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হলো, একজন অর্থমন্ত্রীর মধ্যে যে গুণ থাকা আবশ্যক: সরকারি মালের রক্ষণাবেক্ষণ, সরকারি পদ চাওয়া নিজের জন্য কখন বৈধ। ইনশাআল্লাহ আমরা আগামী ভিডিওতে এই কয়েকটি বিষয়ের সূত্র ধরে সূরা ইউসুফের 55 নং আয়াতে কারিমা নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। আশা করি আপনারাও আমাদের সাথে যুক্ত হবেন এবং পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। যে মুহূর্তে আমাদের বড়রা সাপ আর ব্যাঙের কিচ্ছা নিয়ে ব্যস্ত, সে সময়ে আমরা ছোটরা এই বিষয় নিয়ে কথা অবশ্যই বলতে হবে। সূরা ইউসুফ একটি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এছাড়াও পিপীলিকার ঘটনা, হযরত সুলাইমান এবং বিলকিসের ঘটনা রাজনীতিতে অবিস্মরণীয় হয়ে থাকবে। এই সময়ে এগুলা নিয়ে যদি আলোচনা না হয় তাহলে পাবলিক মূল মেসেজটা কার থেকে পাবে? আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কিঞ্চিত হলেও কিছুটা ধারণা দিতে পারবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আশা করি পুরো সময়টা জুড়ে আপনারা আমাদের সাথে থেকে সাপোর্ট দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।